আরে এই কি ওরা এখানে কি করতেছে? এই শুনো, প্রথমে তুমি আসো। আরে তোমার হাইট তো ঠিক আছে, তুমি যেতে পারো। ওয়াও, এটা তো সত্যি খুবই মজা। দেখি তুমি আসো, তোমার হাইট তো ঠিক আছে, এখন তুমি পাস। আরে কি তুমি তো অনেক খাটো, তুমি ফেল। এখন দেখি তো তুমি এদিকে আসো। ওয়াও, তুমি তো অনেক লম্বা, তুমি পাস হয়ে গেছো। এই কি ওরা সবাই তো মনে আর্মি অফিসার হবে, আমিও হব। আরে স্যার শুনুন না, আমি আর্মি অফিসার হব। এই আর্মি অফিসার হতে হলে কি কি করতে হবে আমাকে প্লিজ বলুন। প্লিজ স্যার, আমাকে নিয়ে নেন। এই দেখ তোরা ওই ফকিনীর বাচ্চা নাকি আর্মি অফিসার হবে। কোথা থেকে যে পাগলগুলো চলে আসে আমি বুঝতে পারি না। এই কি তোমরা কেন হাসতেছো? এখন তুমি এদিকে আসো, তুমি এখানে দাঁড়িয়ে যাও, আমি তোমার হাইটটা মেপে দেখি তুমি পাস হয়ে গেছো, যেতে পারো এখন। আরে এই কি স্যার তো দেখে ওই ফকিনীর বাচ্চাটাকে পাস করে দিল। শুনো সোলজার, এখন তোমরা সবাই রেডি হয়ে যাও, কারণ এখন তোমাদের সবাইকে একটা কঠিন ট্রেনিং দিতে হবে। তোমাদের সবার জন্য এই গরম পাথরগুলো তৈরি করতেছি। এখন আমি এই গরম পাথরগুলো আমি নিচে ফেলে দিব, আর তোমাদের সবাইকে 1 মিনিট করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তোমাদের সবাইকে বলতাছি, তোমরা যদি এখানে 1 মিনিট দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা সবাই আর্মি অফিসার হয়ে যাবে। আজকে যারা আল্লাহর এই সুন্দর ছবিটি দেখে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ যেন তার প্রাণ প্রিয় মা বাবাকে জীবনে একবার হলেও কাবা ঘরে গিয়ে হজ করার তৌফিক দান করে। সবাই কমেন্টের মধ্যে আমিন লিখে যাবেন। শুনে এখনো দাঁড়িয়ে আছো কেন? তাতে এক এক করে এখানে আসো। ঠিক আছে স্যার, প্রথমে আমি আসতেছি। আমার তো অনেক বেশি ভয় লাগতেছে, আমি কি এটা পারবো নাকি? না না স্যার, এটা আমার দ্বারা হবে না, আমার পাটা পড়ে যাবে। স্যার আমি এখন আর্মি অফিসার হতে চাই না, আমি এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পারবে না, এখন এখান থেকে চলে যাও। দেখি তো স্যার আমি পারি কিনা। আমি এখন প্রথমে পাড়া দিব এখানে। আরে বাপরে, কি আমার তো পাটা পড়ে গেল, বাঁচাও আমাকে। না না স্যার, আমি পারবো না, প্লিজ আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আরে টিনা শুনো, কান্না করো না, এখন তুমি গিয়ে দাঁড়াতে পারো। না আমাকে তো যেভাবে হোক আর্মি অফিসার হতে হবে। আরে কি আমি তো অনেক বেশি ব্যথা পাচ্ছি। ও মা গো মা, বাঁচাও, আমি তো অনেক বেশি ব্যথা পাচ্ছি। স্যার এটা আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। আমাকে যেভাবে হোক এখন আর্মি অফিসার হতে হবে, নয়তো আমি সারা জীবন টোকাই থেকে যাব। আমি আমার কানের মধ্যে ব্লুটুথটা লাগিয়ে দিই, আমি আমার চোখটাকে বন্ধ করে এখানে দাঁড়িয়ে থাকবো। আরে বাপরে, এই কি ফকিনের বাচ্চাটা এতক্ষণ দাঁড়িয়ে আছে কিভাবে? এই তো অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়ে যাবে। স্যার দেখুন 1 মিনিট হয়ে গেল। ওয়াও পূজা, তুমি তো পাস হয়ে গেছো, দেখে তুমি আর্মি অফিসার। স্যার সত্যি আমি আর্মি অফিসার হয়ে গেলাম। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার স্বপ্নটা পূরণ করার জন্য। তাহলে আমি আজকে থেকে আর টোকাই থাকবো না, আমি একজন আর্মি অফিসার। হ্যাঁ পূজা, তুমি ঠিক বলেছো, কালকে থেকে তুমি জয়েন করতে পারবে।